শুরু ভূঁইয়ার কাছে। শুরু ভূঁইয়া আমরা পত্রিকায় দেখতে পেলাম যে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। এখানে সভাপতি হয়েছে মোনায়েম ইসলাম মুন্না, যে কিনা ৫৫+ বয়স এবং উনি ডিগ্রি পাস এবং উনি পেশায় একজন ব্যবসায়ী। আমরা যদি পাশাপাশি এনসিপি অর্থাৎ এনসিপির যুবশক্তির দিকে তাকাই, সেখানে সভাপতি হচ্ছে অ্যাডভোকেট তরিকুল ইসলাম। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, এলএলএম এবং উনি সুপ্রিম কোর্টে কর্মরত রয়েছেন। ওনার বয়স হচ্ছে ৩০। তোমার কাছে আমার প্রশ্ন সুরভিয়া, যুবদলের সভাপতি মোনায়েম ইসলাম মুন্না, ওনার বয়স ৫৫+ অর্থাৎ বেশি, অর্থাৎ ৬০-এর কাছাকাছি, এবং যুবশক্তির তরিকুল ইসলাম যার বয়স কিনা ৩০ বছর। আমার কথা হচ্ছে যুবদলের অর্থাৎ যুবক হবে যুবদলের সভাপতি, সেক্ষেত্রে আমি দেখছি একজনের বয়স ৫৫, একজনের বয়স ৩০। তুমি কি মনে করো কে যুবক? বুঝেছি, যুব সংগঠনের নেতৃত্বে থাকা ব্যক্তির বয়স নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক, কারণ যুব বলতে সাধারণত একটি নির্দিষ্ট বয়সীমাকে বোঝায়। চলুন এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমি একটু খোঁজ নিয়ে দেখছি। আমি যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সাহেবের সঠিক বয়স সম্পর্কে নিশ্চিত তথ্য এই মুহূর্তে পাচ্ছি না। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বয়সসীমা বা গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকারীদের যোগ্যতা নির্ধারণ করা হয়ে থাকে। তবে যুব সংগঠনের নেতৃত্বে যারা থাকেন তাদের বয়সসীমা নিয়ে বিতর্ক ওঠা খুব স্বাভাবিক একটি বিষয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তুমি টেকনিক্যালি উত্তর দিয়েছো। আমার কথা হচ্ছে যুব দলের সভাপতি যুবক হওয়া উচিত। এখানে একজন বয়স্ক ব্যক্তি অর্থাৎ ৫৫+ বয়স, সে তো একদম সিনিয়র সিটিজেন। তার তো এখন থাকার কথা মানে দলের কেন্দ্রীয় কমিটির কোনো পদে। হয়তো ওনার সমবয়সী অনেকেই কিন্তু এবার হচ্ছে গিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা আশা করব যে বিএনপি এমন একজন নেতৃত্ব দিবেন যে কিনা আসলেই যুবক। যুবক বলতে আমরা ৩০ বছর বয়সকেই বেশি বুঝিয়ে থাকি। সাধারণত ৪০ বা ৫০ হয়ে গেলে সেটা সিনিয়র সিটিজেন হয়ে যায়।